F5 এটা ঠিকই আছে এটা ঠিক হয়েছে মোটামুটি আর এটা ভাইয়া ব্লাড টুল দিয়ে ইয়ে করছেন লাস্টে যা ব্লার করছি মনে হয় আমি তো ওটা কমাইছিলাম না যেটা বললেন যে উপরে একটা পয়েন্ট ছিল মার্ক ওটা 50 দিয়ে ছিল এই জন্য এমন লাগছে কমানো মনে হয় ঠিক হইতো আচ্ছা আমার একটা কাজ ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভার হ্যাঁ জি ভাইয়া আমি ওই যে ব্লাড টুল দিয়ে আর ব্লার করে দেই নাই হ্যাঁ ছবি তোলা 47টা হ্যাঁ ব্লাড টুল দিয়ে না করে ছবিটা ডেলিভারি করে দিছি জি ভাইয়া ব্লাড টুল দিয়ে ব্লার না করে ডিরেক্টলি ছবিটা করে দিছি হ্যাঁ দেওয়ার পরে ভাই বলতেছে এটারে ব্লাড টুল দিয়ে আবার ব্লার করে দেন সবগুলা হ্যাঁ বুঝতে পেরেছেন ভাই ব্লার কি বেশি লাগিচ্ছে না মনে বেশি হয় লাগিচ্ছে না এটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বেশি লাগিচ্ছে না ও আচ্ছা তাহলে আর কিছু করলাম না আর বাকি কাজ হয়ে গেল আরেকটা এটা সরি এপিক অনেক ঝামেলা করছে ভাইয়া এটা কি ঠিক আছে হুম এপিকে অনেক ঝামেলা করছে এই চুলগুলোর জন্য ভাই এই যে যেগুলো দেওয়া আছে এই অ্যাঙ্গেল গুলো চুলগুলোই তো ঝামেলা করে ছবিগুলোতে হুম বুঝতে পেরেছেন এটা ঠিক আছে তো মনে হয় ভাইয়া হ্যাঁ ঠিক আছে জি ভাই এইগুলোই কাজ করছি ভাইয়া নামাজ নিয়ে যাবে হ্যাঁ মেসেজ আছে ভাই কাল রাতে ফোন দিছিল হ্যালো জি ভাইয়া এনামুল খান আপনার কাজ কই স্যার আমি আজকে কাজ করতে পারিনি দিব কাজ জমা দিতে আচ্ছা রাফিউল ইসলাম আপনার কাজটা কই আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপনার কাজটা কই কাল রাতে আপনার অ্যাডোবি ফটোশপটা খুব ডিস্টার্ব করছে, কাজটা করতে পারিনি। আজকে আবার নতুন করে করলাম। আচ্ছা আব্দুর রফ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কাজটা কই ভাই আমি হোয়াটসঅ্যাপে দিছি অলরেডি জুম অ্যাপসটা ঢুকতে পারতেছি না দেখি ঢোকা আমি দিচ্ছি আচ্ছা হোয়াটসঅ্যাপে দিচ্ছেন আপনি অলরেডি হ্যাঁ 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 পাইছি ঠিক আছে আমার ফিনিশিংটা ভালো হয়েছে তো আপনার বাকি সবগুলো কি দিছেন ফটো রিটাচিং এরটা কই শুধু এটা করছি ওটা করতে পারিনি আচ্ছা সবগুলো করবেন তারপরে এমডি নাসিম স্যার গ্রুপে দিছি গ্রুপে দিয়েছেন আচ্ছা দেখতেছি আমি হ্যাঁ এমডি নাসিম অনেকগুলো কাজ করেছেন ধন্যবাদ নাসিম আপনি সবগুলোই করেছেন জি ভাই ওয়েলকাম আচ্ছা রকিবুল হাসান আপনারটা কই রকিবুল মনে হয় করেনি স্যার নাকি কিন্তু কালকে ম্যাচ চেঞ্জ করলো রকিবুল কি করছে রকিবুল কালকে বগুড়া ম্যাচে উঠলো গ্রাম থেকে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সে তো বলেছিল আমাকে কিন্তু মনে হয় করেনি যত সম্ভব ওর নেটেরও প্রবলেম মামুনুর রশিদ জি ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনার কাজ কি দিয়েছেন হ্যাঁ দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি তো। হ্যাঁ মামুনুর রশিদের কাজ দুইটা হ্যাঁ তিনটাই পেয়েছি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ মামুনুর রশিদ নাজমুল ইসলাম একটা করছি স্যার আর একটা বুঝতেছি না কি করব আচ্ছা কই যেটা করছেন সেটা কোথায়
সেটা হোয়াটসঅ্যাপে দিছিলাম কাল, কিন্তু কই যে ইয়ার সবুজ একটা ইয়ে আছে, ওটা ইয়ে করতে পারতেছি না। হোয়াটসঅ্যাপে দিয়েছেন কাল? আচ্ছা আমি দেখছি। ওই যে সবুজ সবুজ এখনো রয়ে গেছে এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটাকে আপনার ছবিটাকে পুরো ব্ল্যাক করে ফেলতে হবে, বুঝতে পেরেছেন? হোয়াইট এন্ড ব্ল্যাক, পুরোটাই। ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ, করে তারপরে এটা করতে হবে, না হলে এটা যাবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আর তারপর স্যার হ্যাঁ বলুন। এখানে একটা পিকে ওই যে ইয়ের সমস্যা হচ্ছে, মানে ব্লাড টুল দিয়ে যে ইয়ে করা হয় না, ওটার বুঝতেছি না কি চাপ। আচ্ছা আমি ওটা বুঝিয়ে দেবো, ঠিক আছে আজকে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে এমডি জাহিদ। জাহিদ ভাই আপনি কোথায়? জাহিদ ভাই মনে হয় গ্রুপে দিয়ে দিছে। জাহিদ ভাই দেখলাম মাইক্রোফোন অন করলো, কিছু লিখছে মনে হয়। আমি গ্রুপে দিছি, আমার মাইক্রোফোন সমস্যা করতেছে। আচ্ছা, জাহিদেরটা, হ্যাঁ ঠিক আছে দেখছি। জাহিদ আফটার বিফোর লিখে দিয়েছেন। হ্যাঁ ভাইয়া কিন্তু ফটোগুলো দেখেন যে কারটা ভালো হলো। আচ্ছা দেখাইতাম আপনাদেরকে। হ্যাঁ দেখান। এটা হচ্ছে জাহিদের, হ্যাঁ। তো জাহিদি কি করছে এখানে, মনে হচ্ছে যেন বুলডোজার দিয়ে এগুলো ইয়ে করে দিছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জাহিদ জি কি ভাইয়া। এখানে কি বুলডোজার চালাইছিলেন জাহিদ? টায়ারের দাগ উঠে আছে। হ্যাঁ এই যে মনে হয় যে বুলডোজার দিয়ে করে, তারপরে এরা এখানে রাস্তা করবে মনে হয় সে। ট্রাক্টর গেছে। আরো ভালো করতে হবে কাজ। এটা তো হচ্ছে তৌহিদের, উনি এখানে একটু বেশি এলোমেলো করে ফেলছে, আর না হলে বাকি সব ঠিক আছে। এইটা কার? নাজমুল হাসান মনে হয়, নাজমুল ইসলাম মনে হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ নাজমুল ইসলামের। এইটা আরো, এটাকে আলাদা করছেন তো, আলাদা করে এটাকে ইয়ে করে ফেলবেন, ব্ল্যাক করে ফেলবেন, আর এখান দিয়ে হালকা শ্যাডো ইউজ করুন, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটা কার ছিল? এটা আমার ভাইয়া মামুন রশিদ। হ্যাঁ মামুন রশিদ, আপনার এটা অনেক ভালো হয়েছে, শ্যাডো ট্যাডো ঠিক আছে, ওকে ফাইন। এখানে হালকা একটু হলুদ রয়ে গেছে, ঠিক আছে, এটা ক্লিন করে দিলে আরো ভালো লাগতো, তবে ভালো হয়েছে, খারাপ না। ল্যাপটপে তো বোঝা যায় না। আচ্ছা ল্যাপটপ বোঝা যায় না। আচ্ছা এটা তো দেখছি আফটার বিফোর, এটা হচ্ছে আফটার বিফোর। লিপস্টিক কি লাগাইছেন? না জাহিদ হাসান তো কথা বলতে পারতেছে না, আচ্ছা যাই হোক। ভাইয়া ওই কাজটা আমি পরে আবার করছি, ওটাতে মনে হয় ভালো হয়েছে, শেষে আছে। আচ্ছা এটা হচ্ছে কে? আর আমার নাসিম। আচ্ছা নাসিম, হ্যাঁ নাসিমের গুলা ভালো হয়েছে, একদম সুন্দর। চুলগুলো একটু সমস্যা অনেক, আর তাও আরো ভালোভাবে করা যেত। এগুলো কিন্তু বাইরের কাজে আপনাদেরকে আমি করাচ্ছি, বুঝছেন? এগুলো কিন্তু বাইরে আমাকে কাজের জন্য দিয়েছিল। জি। ভাইয়া হেয়ার মাস্কিং ভাই একটু ওটা সবচেয়ে সমস্যা বেশি ভালো আছে। হয়েছে ভাইয়া। হুম হুম। বলতেছি যে হেয়ার মাস্কের মানে সমস্যা হচ্ছে যে ব্লুইশ একটা ইয়ে থেকে যায়, আসলে পুরোপুরি ভাবে হেয়ার মাস্কিং হচ্ছে না। হেয়ার মাস্কিং পুরোপুরি হবে না, কারণ হচ্ছে একে তো হচ্ছে আমরা ফ্রি প্লাগইন গুলো ইউজ করতেছি, ঠিক আছে, পেড প্লাগইন না। হেয়ার মাস্কিং এর পেড প্লাগইন আছে যেটা আসলে ফ্রিতে পাওয়া যায় না, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে হেয়ার মাস্কিংটা করতেছি এখানে কিন্তু মাল্টি কালার, তাই না? জি তো মাল্টি কালার এটা এরকম হবে, ঠিক আছে। যারা মডেল তারা কিন্তু এভাবে এরকম মাল্টি কালারের মধ্যে গিয়ে ছবি তুলে এটা করে না, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তো আপনার যতটুকু সম্ভব আপনি ততটুকুই করবেন, এর চেয়ে তো বেশি করা সম্ভব না, একটা লিমিটেশন তো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ভালো হয়েছে। জি ভাই। এখান দিয়ে একটু রয়ে গেছে কি যেন, এখান দিয়ে একটু রয়ে গেছে, এখান দিয়ে একটু একটু কাটতে তাড়াতাড়ি হবে। করছিলাম তো, ওই কালকে সন্ধ্যার পরে আসছি শহর থেকে। আচ্ছা একটু ব্যস্ত ছিলাম কালকে। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে।
সবগুলো তো একই জনের, এমডি নাসিমের। হ্যাঁ এটাও আমার। হ্যাঁ, আপনার শ্যাডোটা সুন্দর মতো আসছে, ভালো হয়েছে। শ্যাডো পরে নিয়েছিলাম, পরে তো কাজ করার পর দেখি শ্যাডো নাই হয়ে গেছিল। আচ্ছা, এইটা তো আপনার, তাই তো? হ্যাঁ এটা এটা আমার। হচ্ছে মামুনুর রশিদের। হ্যাঁ, মামুনুর রশিদেরটা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, এটা মামুনুর রশিদের। লিপস্টিক লাগাইছেন? হ্যাঁ ভাইয়া, ডার্ক করার নাই কেন লিপস্টিক গুলাকে? ডার্ক বলতে ব্লার টুল দিয়ে ভালো করে ব্লার করে দিবেন না? ব্লার করে দিয়েছিলাম তো। আরো বাড়িয়ে করতে হবে, 100 রেখে করবেন, ঠিক আছে? ব্লার। ওকে। এটাও তো আপনার, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। এটা কার? এটা তো আমারই। কে আপনি? মুন। ছবি শো করতেছেন যে, নাম্বার দেখি আলাদা। এটা আর 662 নাম্বার থেকে আসছে এটা। আব্দুর রউফ মনে হয়। আচ্ছা, আব্দুর রব হবে। না ভাইয়া আমি। আচ্ছা, এটা তো হচ্ছে আমাদের তৌহিদ, ঠিক আছে। হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, এটা কি আমার স্ক্রিনের দাগ নাকি এমনি দাগ? এই যে এখানে দুইটা দাগ দেখা যাচ্ছে। ওটা ভাই ওটা মানে ভুল করে চাপ পড়ে গেছিল ভাইয়া এর সময়। আমার এই পিকের একটু সমস্যা হয়েছিল, মানে চাপ পড়ে গেছিল। আচ্ছা, আপনি ব্যাগটাকে কালার করছেন, জি ভাইয়া। ব্যাগটাকেও একটু উজ্জ্বল করছেন। হ্যাঁ, অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। তারপরে লিপে ছবিটাও দিছি, ভালো হয়েছে। হালকা বডি কালার করছি, মানে উজ্জ্বল করছি চেহারা, ন্যাচারাল করে দিছি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ওই জন্য বললাম এটা একটু বেশি হয়ে গেছে পুরো। আচ্ছা। হ্যাঁ, সবার কাজ অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে। ভাইয়া কার কাজ সবচাইতে বেশি ভালো হয়েছে? কার কাজ সবচেয়ে বেশি ভালো হয়েছে? এভাবে তো আমি তো দেখতে দেখতে তো ভুলে যাই। না, আপনি একটা এক্সপার্ট মানুষ না, আপনি বুঝতে পারবেন, আমাদের চোখে তো সবই সমান। আচ্ছা, কার কাজ ভালো হয়েছে? এই ছবিটা অনেকটাই ভালো হয়েছে, বুঝতে পেরেছেন? এই যে এটা। জি। তারপরে এইটা অনেকটাই ভালো হয়েছে। এইটা এটা আমার কাছে ছবি হয়েছে, বাট মনে হচ্ছে যেন ওই যে কি যেন বুলডোজার দিয়ে এগুলাকে করে দিছে। আর এটা তহিদের, এটা অনেক ভালো হয়েছে। তহিদ যদি এইখান দিয়ে সামান্য একটু করে নিতেন, এটা আরো বেশি ভালো লাগতো। বুঝতে পেরেছেন তহিদ? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটা তো আপনারই। আর ফটো এডিটিং এর ক্ষেত্রে সবার ছবি খুব ভালো হয়েছে, মানে ফটো এডিটিং এর ক্ষেত্রে, ঠিক আছে। জিনিসটা সবারই খুব পারফেক্ট হয়েছে। তো আমরা আজকে কিছু কাজে চলে যাই। রকিবুল হাসান ভাইয়া আমার আর লেখছে আমার নেটের খুব প্রবলেম, আমি কথা বলতে পারছি না, সরি। ভাইয়া, হ্যাঁ, বলুন। আমার সমস্যার কথা বলছিলাম না? হ্যাঁ, শো করাবেন? হ্যাঁ। আচ্ছা, শো করান। আরেকজন ছবি দিয়েছেন মাত্র, এটা আমি রাকিব। পেন টুল দিয়ে করছি, এখন আমি যেগুলো বাকি অংশ সেগুলো রিমুভ করতে চাই। রাফেল, এটা অনেক সুন্দর হয়েছে। কোনটা? আচ্ছা, দেখি আমি। এটা পেন টুল দিয়ে করছেন। ছবিটা জুম করুন। আপনার এই যে সাইডে এগুলো দেখেন, এগুলো কি ঠিক মতো কাটা হয়েছে? না ভাইয়া, এটাতে আমি সমস্যা মনে করতেছি যে যেগুলো বাদ পড়বে সেগুলো আমি কিভাবে রিমুভ করবো? যেগুলো বাদ পড়বে, আপনি পিছনে একটা আম, আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আপনি এগুলাকে আবার পেন টুল দিয়ে কাটতে হবে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হবে, বুঝতে পেরেছেন?
আর ভাই এখানে আরেকটা যেমন দেখাই, এটাতে আমি হচ্ছে গিয়ে আপনি বললেন না যে ইরেজার টুলে দেন, ইরেজার ইরেজার। ব্যাকগ্রাউন্ড, ইরেজার ব্যাকগ্রাউন্ড টুল দিয়ে হ্যাঁ, করতে হবে। তো এটাতে আমি এবার করতেছি আপনি এখানে টলারেন্স এত বাড়াইছেন কেন? টলারেন্স আরো কমাই দেন। এইটা। হ্যাঁ, এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোনটাতে আপনার ছবিটা পারফেক্টলি হচ্ছে। আর ভাই আমি ল্যাসো টুল দিয়ে কাটতে পারি না, ল্যাসো টুল দিয়ে একটু কাট দেখাবেন আমাকে, একটু বলে দিবেন কিভাবে করবো আমি? এটা তো লেসো টুল না, লেসো টুল উপরেরটা। কেটে কি করতে চাচ্ছেন সেটা বলুন। ভাই আপনি বললেন না এটা, আচ্ছা, এবার কেটে গেল ভাই। আর বললেন না এটা রিমুভ করতে হবে, তো এই জায়গায় ছবিটা আমি এই জায়গায় নিয়ে যাবো কিভাবে, মানে ওখানে বসাবো কিভাবে? আচ্ছা, এটা কন্ট্রোল জে দেন। কন্ট্রোল জে দিছেন তো, এবার মুভ টুলে যান। কন্ট্রোল টি দিলে আপনি এটাকে দেখতে পাবেন। কন্ট্রোল টি দেন। হ্যাঁ, এবার এটাকে আপনি যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবেন। ভাই এটা তো দেখা যাচ্ছে, একদম তো রিমুভ না। বুঝি নাই। ভাই এই ছবির উপর ধরলে এরকম হচ্ছে কেন? আপনার ছবিটাকে আলাদা করে আগে কেটে নিতে হবে তো। জি। পুরো ছবিটাকে পেন টুল দিয়ে কেটে আলাদা করে ফেলতে হবে। ওকে ভাই, এবার ক্লিয়ার আছে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা। আর কারো কোনো সমস্যা? আচ্ছা, আব্দুল হান্নান, হান্নানের কাজটা তো দেখি নাই। স্যার আমি কালকে ছিলাম না স্যার, লাস্টে 1 ঘন্টা থাকতে পারি নাই, বিদ্যুৎ ছিল না। আজকে করবো না আচ্ছা। স্যার কাজটা। আমার সাথে প্রজেক্টে একজন কাজ করেছিলেন, মানে আমরা দুজন একসাথে ক্লাস নিয়েছিলাম, সেটা সরাসরি ছিল। তো আমার সাথে যিনি ছিলেন তিনি কিছুটা আপনার মতো চেহারা ছিল। তাই স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কাজের দিকে চলে যাই। কাজের আপনাদের যে ছোটখাটো যে ভাই সমস্যাগুলো এগুলো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন, কি যেন বলতে চেয়েছিলেন, কে যেন? আমরা এই ছবিটা নিয়ে কাজ করব। দেন এই ছবিটা নিয়ে কাজ করলে আমরা অনেক কিছু বুঝতে পারবো যে আসলে মূল বিষয়গুলো। দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া। জি ভাইয়া। তো এই ছবিটার কাজ করলে মনে হয় আপনারা অনেক কিছু বুঝে যাবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি? হ্যাঁ তো আমরা আজকে এইটা নিয়ে কাজ করি। কি বলেন? আচ্ছা, এখানে কি কি করা হয়েছে আপনারা আমাকে জি ভাইয়া। প্রতিদিন কি বলতে পারবেন? যে এখানে আসলে মূলত কি কি করছি? ভাই এখানে শ্যাডো হাইলাইটের খেলা করছে, গ্রেডিয়ান তারপর? ইউজ করছেন, তারপরে মানে ফেসটা উজ্জ্বল করছেন, মানে কন্ট্রাস্টটা হ্যাঁ, বাড়াইছেন, হ্যাঁ, কমাইছেন। হ্যাঁ, ঠিক। হুম, তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিছেন ভাইয়া, ব্যাকগ্রাউন্ডের অবাসিটিটা কমাই দিছেন, হুম। ব্লার করছেন, টেক্সচুয়াল ইউজ করছেন ভাইয়া। আচ্ছা, আমি আপনাদেরকে রিয়েল ছবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা আমাকে কাজটা করে দিবেন, ওকে? আচ্ছা আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো রিয়েল ছবিটা দিচ্ছি। দেওয়ার আগে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আকাশের একটা সমস্যা ছিল। সে কাটার পরে কিভাবে আবার কাটবে সেই জিনিসটা বুঝতে পারছে না। তো আমরা সেইগুলা একটু সমাধান করে নিই, ঠিক আছে? ভাই আচ্ছা, আমি ছবিগুলোকে খুঁজে বের করে নিই, তারপর আপনাদেরকে সেই বিষয়গুলো বলতেছি। স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। দেখেন, এগুলো কিন্তু সব আমার ভাইয়ের মানে বাইরের কাজ, বুঝতে পেরেছেন? এখানে যা আছে সব, ঠিক আছে? এই যে সবগুলো বাইরের জন্য করেছিলাম কাজ। এই যে আপনাদের ছবি দিছিলাম না, এখানে আরো অনেকগুলো ছবি দিয়েছিল বাইরের, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া।
এই যে এই ছবিটা আমার দুইবার করা লাগছে, এই কুকুরের ছবিটা। আচ্ছা দাঁড়ান, আমি এটা ফুল ভাবে শেয়ার দিই, তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। এখন তো হচ্ছে স্ক্রিন, হ্যাঁ ঠিক আছে, এই যে ছবিটা। দেখতে পাচ্ছেন? তো এটাকে আমি কাটছিলাম, এই যে এখানে প্রথমবার মনে হয় এটা কাটছিলাম, বাইরে আবার রিভিশন দিছে যে হয় নাই। ঠিক আছে, আসলে হয় নাই, এখানে অনেক রয়ে গেছে, তো পরে আবার কাটছি। ঠিক আছে, এখন ঠিক আছে, একদম পারফেক্ট। দেখতে পাচ্ছেন? তো এখানে অনেকগুলো কাজ ছিল, এখান থেকে আপনাদেরকে বেছে বেছে আমি কয়টা দিছিলাম, যেমন এইটা দিছিলাম। ঠিক আছে, এগুলো সবগুলাই ছিল বাইরের কাজ, বুঝতে পেরেছেন? এগুলো সব দিন প্র্যাকটিস করব না। সবগুলাই প্র্যাকটিস করবেন? ভাইয়া আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে কয়েকটা পিএনজি করেছিলাম, আপনাদের মতটা ভালো করতে পারি নাই আমি। এখানে যেগুলা ফেসডি দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু হচ্ছে মূল ফাইলগুলো, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই যে হালকা হালকা রয়ে গেছে এগুলাতে, ঠিক আছে। আর মূলত ওনার কাজ কিন্তু এটা ছিল না, ওনার মূলত কাজ ছিল এটা, আপনাদেরকে দেখাচ্ছি। মানে এখান থেকে ছবিগুলোকে কেটে উনি আমাকে একটা ফাইল দিয়েছেন, ওয়ার্ড, এটা না, পার্ট 1 ফটোগ্রাফ, এখানে তো ছবি শুধু, প্রোডাক্ট পিকচার, হ্যাঁ এখানে, ঠিক আছে। তো এই ফাইলগুলোর ভিতরে এই ছবিগুলোকে সুন্দর করে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তো সাপোজ ধরুন এখানে হচ্ছে কি ব্রিক সিম্পল, আমি এটা ওপেন করে দেখাচ্ছি, বাট আমি কাজটা কখনো করি নাই, ফার্স্টে করছিলাম। হ্যাঁ, এরকম একটা কাজ ব্লক দিয়ে দিছে, বুঝতে পেরেছেন? তো ছবিটাকে এটার ভিতরে রাখতে হবে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ছবিটাকে এটার ভিতরে রাখতে হবে, কিছুটা এমন টাইপের। আচ্ছা আমি রেখেছিলাম যেটা দেখাচ্ছি, ডান 01, ঠিক এই যে এরকম, দেখতে পাচ্ছেন? ভাইয়া মানে এই পিএসডি ফাইল জায়গার জন্য একটা সফটওয়্যার আছে ভাইয়া। এই পিএসডি ফাইল যেগুলো রাখছেন না, ওগুলো আপনি মিস আকারে শো করবে, মানে দেখাবে আমারটা যেরকম দেখাবে আমরা তো এরকম দেখাবে ভাইয়া। একটা সফটওয়্যার আছে, বুঝতে পারেন আমার কথা? বললাম যে পিএসডি ফাইলগুলো রেখে দিয়েছে, এগুলো তো দেখা যাচ্ছে না, মানে ভিতরে কি ফাইল আছে আচ্ছা পিক আচ্ছা আছে আচ্ছা, ওগুলো বুঝছি। আচ্ছা থাম্বনেইলটা যেন দেখা যায়, সেটাই তো? হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু দেন তো, বলেন তো সফটওয়্যারটার নাম কি? আমার আসলে ভাইয়া ওটার নাম হলো পিএসডি কোডেক, মানে ইউটিউবে সার্চ দিবেন ট্র্যাক ফাইল শো দিয়ে দিবে পিএসডি কোডেক। আপনার কাছে আছে না? থাকলে আমাদেরকে দিয়ে দেন। ওকে ভাইয়া, কিন্তু ভাই আমার যদি ইয়ে ফাইল করে দিতে পারছি না, এই জিপ ফাইল করে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারছি না। আপনি একটা ড্রাইভের মধ্যে আপলোড করে দেন, গুগল ড্রাইভ আছে না? জি ভাইয়া। গুগল ড্রাইভে আপলোড করে দেন, হ্যাঁ। ওকে ভাই, আমি দিচ্ছি ভাই। আপলোড দেওয়ার পরে আপনার ওই যে ওখানে এনিওয়ান দিয়ে দিবেন, ঠিক আছে, বা এভরিওয়ান, ওখানে শেয়ার আছে না, শেয়ারে গিয়ে এভরিওয়ান দিয়ে দিবেন, না হলে তো আমরা দেখতে পারবো না, বুঝতে পেরেছেন? ভাই কোনটা? ওই আচ্ছা আমি একটু দেখাচ্ছি লিংক শেয়ারের সময়। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, এটাতে না, ড্রাইভে তো আপনার যাবেন, ঠিক আছে, আমি তো ড্রাইভে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা ওয়ান ড্রাইভে কতটুকু স্পেস পাওয়া যায়? ওয়ান ড্রাইভে হ্যাঁ, মনে ওয়ান হয় ড্রাইভ 15 জিবি বা এমন সামথিং। গুগল ড্রাইভে, গুগল ড্রাইভে তো হচ্ছে 15 জিবি, বাট ওয়ান ড্রাইভে 5 জিবি স্যার। কত জিবি? 5 জিবি। এ তো গুগলের চেয়ে কম। জি স্যার, আর আপনি হচ্ছে যে ড্রপ বক্সে 2 জিবি। 100 জিবি পাওয়া যাবে ফ্রিতে, এমন কোনো কিছু আছে? আমার গুগল ড্রাইভে 115 জিবি আছে স্পেস ফ্রিতে। জি, একটা স্মার্টফোন কিনছিলাম, ওটার সাথে ইয়ে আসলো 3 বছর নাকি জানি। ধরো এটা স্যার 1 বছর পর্যন্ত হচ্ছে ওরা সাদিতে, তারপর ওখান থেকে ফাইলগুলো আউট হয়ে যায়। এটা করে তো লাভ নেই। আমার এই দেখেন ফাইল পুড়ে গেছে, দেখছেন, মানে ফুল হয়ে গেছে, আর অল্প একটু খালি আছে, বুঝতে পেরেছেন? আর একটা ইমেল খুলে স্যার সেইটাতে ফাইল রাখতে পারেন। বুঝি নাই। একাধিক ইমেল আইডি করতে পারেন স্যার, সেই ক্ষেত্রে ফাইল রাখা যায়। আমার ইমেল আইডি সম্ভবত মনে হয় এটা 51 নাম্বার ইমেল আইডি, বুঝতে পেরেছেন?
জি ভাই। আপনাদেরকে কিন্তু আমি ইমেইলের লিস্টে দিন দেখাবো সময় করে। আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম, আমি এখানে একটা ফোল্ডারে সফটওয়্যার করছি, এখানে সবগুলো সফটওয়্যার আপলোড দিয়ে দিচ্ছি না। জি ভাইয়া। এখন এটা তো কিন্তু আপনারা চাইলে কিন্তু এটাতে অ্যাক্সেস নিতে পারছেন, এখান থেকে ডাউনলোড করতে পারছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনি কিন্তু প্রথম অবস্থায় যখন একটা ইয়ে করবেন কিন্তু যে কেউ এটা অ্যাক্সেস নিতে পারবে না, মানে এটা সবাই কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে না, রেজিস্ট্রেশন থাকবে অথবা রিকোয়েস্ট থাকবে। তো যেন এটা না হয় সেজন্য আমি এখানে কি করছি, এই যে শেয়ার নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। শেয়ার, শেয়ারে যাওয়ার পরে এই যে এখানে কিন্তু আচ্ছা এই যে এখানে এনিওয়ান দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন? তো জি এখানে ভাইয়া। মূলত থাকে হচ্ছে এরকমটা থাকে, ও আচ্ছা। ঠিক আছে? ইন এন্ড উইথ দিস লিংক। তো এটাকে চেঞ্জ করে আমরা আর এনিওয়ান দিয়ে দিছি। হ্যাঁ। আচ্ছা কই গেল? আচ্ছা মনে হয় রেস্ট্রিক্টেড থাকে, এরকম থাকে, রেস্ট্রিক্টেড থাকে, হ্যাঁ এরকম এরকম থাকতে পারে। থাকে। হ্যাঁ। তো এটা এভাবে থাকলে আমরা কিন্তু দেখতে পারবো না, বুঝতে পেরেছেন? তো এটাকে আমরা জি ভাইয়া। এনিওয়ান উইথ লিংক দিয়ে দিব, ঠিক আছে? দেন ওকে ওকে সেভ। ভাইয়া। আপনি জাস্ট যে ফোল্ডারটা করবেন, ধরুন আপনি এই ফোল্ডার এটা শেয়ার করবেন, তাই তো? এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে শেয়ারে জি ক্লিক ভাইয়া। করে দিয়ে দিবেন, তাহলে আমরা সবাই এটা ডাউনলোড করতে পারবো, না হলে ডাউনলোড করতে পারবো না। ওকে ভাইয়া। আর কেউ একজনের মনে হয় আইডিএম একটু সমস্যা ছিল, তো তার জন্য আমি এই লাস্ট আপডেট আইডিএমটা রেখে দিচ্ছি, যদি আপনি পারেন এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, কোনো ইয়ে লাগবে না, রেজিস্ট্রেশন কোড টোড কিছুই লাগবে না, বুঝতে পেরেছেন? লাইসেন্স কিটে জাস্ট ডাউনলোড করে ইনস্টল করবেন। হ্যাঁ, এটার ভার্সনটা হচ্ছে এত, আমি যেটা ইউজ করতেছি লাস্ট, এই যে, ঠিক আছে, মনে হয় এটাই লাস্ট 38 6 পয়েন্ট। এই অপশনটার জন্য ভালো লাগে, বিরক্ত লাগে। আইডিএম মনে হয় লাস্ট ভার্সন এটাই। লাস্ট ভার্সন করতে এই যে দেখতে পাচ্ছেন, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে লাস্ট ভার্সন, হ্যাঁ 38। তো আপনারা এখান থেকে নিলে তো হচ্ছে ট্রায়াল ইউজ করতে পারবেন, বাট কিছুদিন পরে লাইসেন্স কি চাইবে, ঠিক আছে? তো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, কোনো লাইসেন্স কিটি কিছুই লাগবে না, জাস্ট ডাউনলোড এন্ড ইনস্টল, দেন আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা মূল ক্লাসে চলে যাই। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাতে চাই। হুম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, যেটাতে মানে পেন টুল দিয়ে কাটার পরও রয়ে হ্যাঁ যায় হ্যাঁ, আচ্ছা ঠিক সেটা। আছে, আমি তাহলে একটা ছবি নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? জি ভাই। কোন ছবিটা কাটলে ভালো হয় এখান থেকে? এগুলা তো একবারে কাটা, আচ্ছা এইটা, ঠিক আছে, এটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এর চেয়ে ভালো ছবি হলে আরো ভালো হয়, আমি আর একটু খুঁজতেছি যেন আরো ইজিলি কাজটা করা যায়। এখানে সবগুলো একবারে কাটা পড়বে, মানে কাটার পরে যেন আবার কাটতে হয়, আমি সেটাই খুঁজতেছি। হ্যাঁ ঠিক আছে, এটা কাটার পর আবার কাটতে হবে, বুঝতে পেরেছেন? জি ভাই। তো আমি কিন্তু কাজটা একটু দ্রুতই করতেছি, তারপরও চেষ্টা করতেছি যেন ভালোভাবে করা যায়। আজকে দেখি অন্ধকার হচ্ছে না, আজকে কি স্ক্রিন অন্ধকার হচ্ছে? না। হচ্ছে তো, এই যে দেখেন একবার অন্ধকার হয়েছে, দেখতে পাচ্ছেন? এবার দেখতে পাচ্ছি। আচ্ছা আমি টানাটানি না করে ডাইরেক্ট কেটে চলে যাচ্ছি, তাহলে আর স্ক্রিন অন্ধকার হবে না, ঠিক আছে? আপনারা তো এটা কাটতে পারবেন। হ্যাঁ স্যার। স্ক্রিন লাফালাফি শুরু করে দিচ্ছে আমার। আসলে আমি যখন আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করে কাজ করি তখন এই সমস্যাটা হয়, বুঝতে পেরেছেন? আমি এটা লক্ষ্য করছি, স্ক্রিন শেয়ার না করে আমি যখন নিজে নিজে কাজ করি তখন কিন্তু এরকমটা হয় না। হয় বাট এত বেশি হয় না, একবারে অতিরিক্ত হয় এই সমস্যাটা এখানে।
আর ওই যে ব্লার টুলের কাজটা কি, এই জিনিসটা মনে হয় একজন বুঝে না যে ব্লার কেন করতে হয়, তাই না? আচ্ছা, ওই যে আমি একটা ছবি দিলাম না, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, যে বাইরে আমি কাজটা করেছিলাম ওইটা আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, আমি এখানে দেখা দিচ্ছি যে কি কি কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? তো কন্ট্রোল এন্টার দিলাম, দিয়ে এরপর আমি কি দিব, কন্ট্রোল জে। আচ্ছা, আপনারা কি পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন? হ্যাঁ স্যার। স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ, এগুলোর সাইজ জানেন তো কতটুকু হয়, কিভাবে দিতে হয়? আর জানি না। তো হ্যাঁ, সাইজ না জানলে কেমনে বানাবেন বলেন? আচ্ছা, আমি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি যেন আমি বুঝতে পারি যে আমার কোথায় কোথায় সমস্যাটা আছে, ঠিক আছে? জি ভাই। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো মূলত হচ্ছে এগুলো আবার কিভাবে কাটবো, তাই না? জি আচ্ছা, জাস্ট আমাদের এই মেইন লেয়ার হচ্ছে এটা না, ছবিটা জি ভাই। এটার মধ্যে রেখে আপনি এগুলাকে আবার পেন টুল দিয়ে সুন্দর করে ধরবেন, ঠিক আছে? এবার কন্ট্রোল এন্টার দিয়ে শুধু ডিলিট বাটনটা প্রেস করবেন, ঠিক আছে? শুধু ডিলিট বাটন, ওকে? ডিরেক্ট পাঠান। জি ভাই। শুধু ডিলিট বাটন অথবা ব্যাক বাটন দিলেও যাবে সম্ভবত, দেখি। হ্যাঁ, ঠিক আছে, ডিলিট অথবা ব্যাক বাটন ক্লিক করলে চলে যাবে, মানে ব্যাক স্পেস যেটা। কাটার পরে যে ঝাপসা ঝাপসা অংশটুকু থাকছে এটা কিভাবে দেব? হ্যাঁ, বলতেছি, যেমন আমার এখানে কিন্তু এই অংশটা রয়ে গেছে, ঠিক আছে? জি 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 ভাই। আমি এটাকে একটু কেটে দিচ্ছি এভাবে সুন্দর করে ধরে, ঠিক আছে? দেন আবার এই যে এখান দিয়ে ঘুরে আসবে, দেখতে পাচ্ছেন? জি ভাই। এখান থেকে কেটে এখান দিয়ে ঘুরে আসছি, এইখান দিয়ে গেলে কিন্তু এটা কেটে যাবে। তো আমি এখান দিয়ে ঘুরে এসে আবার কন্ট্রোল এন্টার, তারপরে ডিলিট, দেখেন এই অংশটা কেটে গেছে, দেখতে ভাইয়া পাচ্ছেন? ওই যখন হচ্ছে আপনি ঘুরেলেন না, লম্বা লাঠির মতো একটা উঠলো, হুম, ওটা ওটা মানে রিমুভ না করলে তো ওটা কাটতে সমস্যা হয়। আচ্ছা, এই যে এভাবে যে করি সেটা। জি 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 ভাইয়া। এখন এই যে খুঁটিটা তো কাটতে হবে, তাই তো? আচ্ছা, খুঁটিয়ে ধরলাম বা লাঠি ধরলাম, এটা স্মুথ পয়েন্ট, ঠিক আছে? জি ভাই। আর এটা হ্যান্ডেল, তো লাঠির নাম হ্যান্ডেল ভাইয়া। হ্যাঁ, স্মুথ পয়েন্ট। মাঝখানে থাকে অ্যাঙ্কর পয়েন্ট, ওটা হ্যান্ডেল থাকে। আচ্ছা, আর এগুলোকে স্মুথ বল বলে সম্ভবত, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তো এখন আপনি তো এটা যদি না কাটেন তাহলে তো কিন্তু এখান থেকে করতে গেলে এরকম হয়ে যাচ্ছে, তাই না? জি ভাইয়া এরকম হয়ে যাবে। তো আপনি এইখানে ধরে অল্টার বাটন ধরে এখানে ক্লিক করলে এটা কেটে যাবে, বুঝতে পেরেছেন? আর অ- বাটন। অথবা অল্টার ধরে আপনি এটাকে ছোট করে দিতে পারেন, এই যে ভাইয়া। ওই সবগুলো আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে? আমি ডিলিট করে দিলাম। তো এখন আবার আরেক রকম ভাবে আপনি করতে পারেন, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু হালকা হালকা এখনো রয়ে গেছে, তাই না? জি ভাইয়া এখানে রয়ে গেছে। তো আপনি ইরেজার টুল যাবেন, ইরেজার টুলে গিয়ে, আমার তো এই সার্কেল অনেক বড় হয়ে গেছে, সার্কেলটা ছোট করব, ঠিক আছে? আর অপাসিটি অবশ্যই 100% করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে হালকা হালকা, আচ্ছা এটা করা যাচ্ছে না বিকজ আমাদের এটাকে এখন হার্ড ইউজ করতে হবে, ঠিক আছে? হার্ডনেস, ঠিক আছে? এই যে 100% হার্ডনেস, ওকে? তো জি ভাই। আমরা এটাকে ছোট করলাম, ছবিটা একটু জুম করে আমরা এটাকে হালকা একটু কেটে দিতে পারি, দেখছেন? এই যে বেশি কেটে গেছে না? আপনার যতটুকু দরকার আপনি অতটুকু কেটে নেবেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এই যে এখানে আপনি এভাবে কাটতে পারেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কেটে দিচ্ছি কিন্তু, এই যে তাহলে এই যে এই টুলটা দিয়ে, ইরেজার টুল, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ জি ভাই। আর ম্যাজিক ইরেজারের টুলটা জানেন তো? ম্যাজিক ইরেজারের কাজ কি? না ভাইয়া ওটা যায় না। মানে এক কালারের যে যতটুকু থাকবে পুরোটা কেটে যাবে, বুঝতে পেরেছেন? ধরুন আপনি একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু হচ্ছে কি, এই যে এই পুরো অংশটা হোয়াইট না? জি যতটুকু হোয়াইট অতটুকু কিন্তু কাটা গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। যতটুকু কিন্তু হোয়াইট সাথে ম্যাচ করছে ততটুকু কিন্তু কাটা গেছে। তারপর ধরুন এইখানে যে এই কালারটা দেখেন, এই কালারটার সাথে কি অন্য কোনো কালার ম্যাচ আছে? নাই। না না। তার মানে শুধু এইটুকু কাটা যাবে, জি দেখতে পাচ্ছেন? এই যে ক্লিয়ার? জি। ওকে। মানে এটা শুধু হচ্ছে আপনার
যেখানে ক্লিক করবেন সেইখানে যদি সেই কালারটা যতটুকু পর্যন্ত থাকবে ছড়িয়ে অতটুকু পর্যন্ত সে ডিলিট করে দেবে। আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে কয়েকটা শেপ নিয়ে দেখাই, তাহলে আপনারা হয়তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিছে ভাইয়া। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছেন? আচ্ছা আমি দেখে নিচ্ছি। আর এটা কিন্তু রাস্টারাইজ পিকচার, মানে ছবিগুলো কাটবে না, বুঝতে পেরেছেন? আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি এখানে কয়েকটা কালার নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আরেকটা নিচ্ছি। একটা বিষয় লক্ষ্য করুন, আমাদের এগুলো কিন্তু হচ্ছে কি, এগুলো কিন্তু আমাদের শেপ, ঠিক আছে? এগুলো কিন্তু এখন আমরা রাস্টারাইজ করি না। রাস্টারাইজ করলে এগুলো আমরা যে কোনো ভাবে কাটতে পারবো। দেখেন এখন আমি রাস্টারাইজ ছাড়া যদি ক্লিক করি এখানে কোনো যাবে না, দেখতে পাচ্ছেন? যে রাস্টারাইজ চাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আমি যদি রাস্টারাইজ করে ফেলি তাহলে কিন্তু এটা এগুলো রাস্টারাইজ হয়ে যাবে। আর আরেকটা বললাম যে মার্জ গ্রুপ, সরি মার্জ লেয়ার বলছিলাম মনে হয়। বজ্রপাত শুরু হলো স্যার। এই যে মার্জ লেয়ার বলেছিলাম না? এখন এখানে হচ্ছে কি অনেকগুলো লেয়ার না, অনেকগুলো লেয়ার না এখানে? তো আমি সবগুলো লেয়ারকে একটা লেয়ার করে ফেলবো, সেটা হচ্ছে মার্জ লেয়ার। একটা লেয়ার করার পরে তো আর কিছু করা যাবে না, আমরা এখন চাইলে এটাকে আলাদা আলাদা সরাইতে পারতেছি। হ্যাঁ, যখন এইগুলো সব একটা লেয়ার হয়ে যাবে তখন কিন্তু আর আমরা এটা সরাইতে পারবো না, জানেন এটা? না এই দেখেন আমি সবগুলো কিন্তু এই যে মার্জ লেয়ার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন একটা লেয়ার হয়ে গেছে। তো আপনি সরাবেন কিভাবে আলাদা আলাদা বলেন? এটা কি সম্ভব? না, কারণ সবগুলো তো একটা লেয়ারে চলে আসছে। আচ্ছা, তো এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি এই টুলটার কথা বলেছিলাম যে ম্যাজিক ইরেজার শুধুমাত্র সে যে কালারটা আছে সেই কালারটাকে ডিলিট করবে, ঠিক আছে? তো এখানে আমাদের লক থাকার কারণে এখানে এরকম ক্রস হয়ে আছে, তো লকটা উঠে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের এটা হচ্ছে শুধুমাত্র কি কালার? ব্লু। ক্লিক করছি দেখেন শুধু ব্লু কালারটাই কিন্তু কেটে গেছে, তাই না? হ্যাঁ। অন্য কোনো কালার কি কাটছে? কাটে নাই। এখানে কি কালার? রেড। দেখেন শুধুমাত্র রেড অংশটুকু কাটছে, বাইরে সে একটুও কাটে নাই, মানে অন্য কালারটাকে সে স্পর্শ করে নাই, করছে? না। দেখছেন একটুও ধরে নাই, কিন্তু একটুও ধরে নাই, এই যে সামান্য পরিমাণে স্পর্শ করে নাই, দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে আমাদের ম্যাজিক ইরেজারের কাজ। হ্যাঁ, তো এখন এটার সুবিধা হচ্ছে কি জানেন, আপনি যখন কোনো একটা নির্দিষ্ট কালার, যেমন ফটোগ্রাফার যখন একটা নির্দিষ্ট পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখে, মানে হয় একটা ব্লু অথবা অন্য কালার, বেশিরভাগ ব্লু অথবা গ্রিনটা রাখে, ঠিক আছে? তো যে আপনি একটা গ্রিন অথবা ব্লু একটা পারফেক্ট একটা কালারের পিছনে আপনি ছবি তুললেন, ছবি তুললে আপনি এনে জাস্ট একটা ক্লিক করলেন, আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি ভাই। আপনার ওই যে হেয়ার মাস্কিং টাস্কিং সহকারে একবারে সব সুন্দরভাবে চলে যাবে। এবার বুঝতে পারছেন যে একটা কালারের পিছনে কি কেন ছবি তুলে? জি ভাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সুবিধা। হ্যাঁ, আপনারা গ্রিন স্ক্রিন নাম শুনছেন? হলিউডের যে ভিএফএক্স মুভিগুলো করা হয়, ভিএফএক্স এর তো নাম শুনেছেন না? জি, ভিএফএক্স নাম শুনছি। ভিএফএক্স, তারপর গ্রিন স্ক্রিন, এই দুটো তো নাম শুনেছেন? জি ভাইয়া। গ্রিন স্ক্রিনটা শুনে নাই, তবে ভিএফএক্স এটা শুনেছি। আচ্ছা, দুইটা মিলিয়ে করতে হয় আমি যতদূর জানি। তো গ্রিন স্ক্রিন হচ্ছে কি, তারা ছবিগুলা কিন্তু দেখবেন যে কোথায়, মানে কি বলবো, একটা রুমের মধ্যে রেখেই মানে চারদিকে গ্রিন কালারের একটা পর্দা টাঙানো থাকে, ঠিক আছে? তো ওখানে তারা মুভিগুলা করে, করার পরে এই যে ওরা এটা গ্রিন যে ইয়েটা আছে একটা বাটন, কি বলে ওটা, হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট, ঠিক আছে? অনেকগুলো সফটওয়্যার আছে, প্রিমিয়াম আছে, অনেক কিছু আছে। তো আফটার ইফেক্ট যেটা, ওটার মাধ্যমে বা অন্যান্য অনেক সফটওয়্যার আছে, জাস্ট ওই গ্রিন স্ক্রিনটাকে এক ক্লিকে রিমুভ করে ফেলে, বুঝতে পেরেছেন? জি ভাই, শুটিং দেখছি, পিছনে গ্রিন কালার থাকে। হ্যাঁ, এক ক্লিকে রিমুভ করে জাস্ট ওখানে ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তো এখন আমরা এই যে এগুলো রয়ে গেছে, এগুলাকে আমরা পেন টুল দিয়েও কাটতে পারি, বা যেভাবে ইচ্ছে সেভাবে আমরা এগুলাকে কেটে কেটে সরাতে পারি, বুঝতে পারছেন? এই যে এখানে, ঠিক আছে? আকাশ, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন যে আমরা ব্লার কেন ইউজ করি। দেখেন একটা বিষয়, এখানে যে এখান থেকে এটা কাটছি এটা কিন্তু বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, বুঝতে পারছি কাটা। এখন ব্লার যখন আমরা ইউজ করব তখন এটা কিন্তু হালকা ব্লার এটার সাথে ম্যাচ হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে এটার সাথে, এই যে দেখেন ব্লার। হ্যাঁ,
তো ব্লার আপনি যখন ছবির কোয়ালিটি বেশি থাকবে তখন ব্লার বাড়াই ইউজ করবেন, না হলে কি হবে ব্লারটা বুঝে যাবেন। যদি ছবির কোয়ালিটি যদি কম হয় তাহলে ব্লার যদি 100 থাকে তাহলে এক ক্লিকে দেখবেন একবার পুরো ঝাপসা হয়ে গেছে, ঠিক আছে? যেমন এটা কিন্তু ছবির কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে, যার কারণে কিন্তু 100 রাখার কারণে কিন্তু এরকম হচ্ছে। আচ্ছা যাক, আমরা আরেকটু কমাই দিচ্ছি। হ্যাঁ, ছবিটাকে আরেকটু কমিয়ে নিচ্ছি। দেখেন আমি একটু ব্লার করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু মিশে গেছে না এটার সাথে? সাদা সাদা অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো মূলত ব্লার টুলের কাজ বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনাদেরকে যদি বলি যে কি বলে ডিএসএলআর এর মতো পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, তাহলে কি আপনারা বসে বসে এটা দিয়ে ঘষে ঘষে ব্লার করবেন? না ভাইয়া। না ভাইয়া। তাহলে কিভাবে করবেন? ফিল্টারে গিয়ে লেন্স ব্লার ইউজ করব। ফিল্টারে গিয়ে লেন্স ব্লার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ফিল্টার থেকে ইউজ করবেন, ভালো কথা। আচ্ছা আমি এগুলাকে ইয়ে করে তারপর এটাকে ব্লার করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি এগুলাকে একটু সুন্দর করে নিচ্ছি, মাথা টাথা সব ফালাই দিচ্ছি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। পেন টুল দিয়ে দেখাইতাম, বাট পেন টুল দিয়ে দেখালে তো স্ক্রিন ইয়ে করে, তো এই জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এই টুলটা দিয়ে। ভাইয়া বুঝতে পারছি। যেহেতু এখানে একটাই কালার আছে, আমি একটা ক্লিক করে দিই, এটা চলে যাক, সমস্যা নাই। হ্যাঁ নিচে তো হলো না। হ্যাঁ নিচেও একটা রয়ে গেছে। আচ্ছা দেন এটাকে একটু ব্লার করে দিই। এটা তো পেন টুল দিয়ে কাটতে হবে। আচ্ছা যাক, আমি আর করলাম না, ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি। তো এটা রাখলাম, এটা তো ব্লার অলরেডি করাই আছে, এত কষ্ট করে লাভ হলো কি বলেন? ব্লার তো আচ্ছা, ব্লার ছাড়া ছবি আছে কিনা একটু দেখি এখানে। সেটা কাটতে তো অনেক সময় লাগবে। এটাও তো ব্লার, ডিএসএলআর দিয়ে তোলা ছবিগুলো মনে হয়। গ্রিন স্ক্রিন একটা আমার কাছে আছে। কি গ্রিন স্ক্রিনে পিক, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন। হ্যাঁ পর্দা লাগানো। নেট থেকে ডাউনলোড দিলেই তো হয়। ভাই আমি ওটা একটা এর ছিল, ওই আউসের ভাগ। পিকটা কি দেবো হোয়াটসঅ্যাপে? আমি ওটা চাচ্ছি না, আমি ব্লার করার জন্য একটা ছবি খুঁজতেছি, বুঝতে পেরেছেন? নরমাল একটা ছবি খুঁজতেছি, নিউ ইয়র্কে গিয়ে তাহলে দেখতে। কালার স্প্লাশ দেয় একটা। এগুলো তো মনে হয় সব ব্লার করা। ভাইয়া নেট ঠিক করে জয়েন দিলাম ভাই, বুঝি নাই। এখন আর প্রবলেম হবে না ভাই। হ্যালো, রাকিবুল ইসলাম। হ্যাঁ ভাইয়া। ও সেরকমই তো কনফারেন্স না থাকতে। ভাই আর বলেন না, 6 তারিখে নেটের বিল দেওয়ার কথা আছে। নেট আচ্ছা তো আমি এটাকে দিয়ে আরো ব্লার করে দেখাচ্ছি, বুঝতে পেরেছেন? এটা 1 তারিখ আর দেবে না। এটাকে দিয়ে ব্লার করে দেখাচ্ছি। এখন দেখেন একটা বিষয় হচ্ছে, আমরা পুরোটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করব, বুঝতে পেরেছেন? তো আমি এক ক্লিকে কিভাবে সিলেক্ট করছি সেটাই তো। কুইক সিলেকশন না না, কুইক সিলেকশন আমি এখন ইউজ করি না। কথা হচ্ছে আমার কিন্তু এই লেয়ারটা কিন্তু কাটা আছে, দেখতে পাচ্ছেন তো? আমি কন্ট্রোল ধরে যখন ক্লিক করব তখন এই পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে এটা পুরো সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা তো এটাকে ব্লার করব, তাই না? এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে ব্লার করব। এখন আমাদের সিলেকশন করা আছে কি বলেন তো? ছবিটা। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল শিফট আই, ঠিক আছে? এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। এখন কি সিলেক্ট হয়েছে? ব্যাকগ্রাউন্ড। এই যে এখানে গেলে আপনি পাবেন সিলেকশনে গিয়ে এই যে, ঠিক আছে, ইনভার্স, ঠিক আছে? ইনভার্স করা, হ্যাঁ। এই যে এখন কি সিলেকশন হয়েছে? ব্যাকগ্রাউন্ড। এই পিকচার আমাদের অবজেক্টটা সিলেকশন হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের কি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আপনাদেরকে বুঝাচ্ছি যে আসলে কোনটা সিলেকশন হয়েছে। যদি এখন আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, হ্যাঁ, আমি যদি এখন বাড়াই কমাই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে বাড়বে কমবে, দেখতে পাচ্ছেন? ছবির কিছু হচ্ছে না। না ছবির কি কিছু হচ্ছে না, ছবির জায়গায় ঠিকই আছে, তাই না? জি। আচ্ছা এখন সিলেকশনে গিয়ে আমরা আবার ইনভার্স করলাম, এখন আমাদের ছবিটা সিলেকশন হয়েছে। দেখেন এখন ব্যাকগ্রাউন্ডে কিছু হবে না, জাস্ট শুধু ছবিটা কিন্তু ইয়ে হবে।
সরি উপরে ছবি ছিল তো এই জন্য। দেখেন এখন শুধু ছবি হচ্ছে না, জি স্যার। তাহলে এটুকু ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের তো হচ্ছে দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করব, তাই না? তো আমরা অবশ্যই কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিলাম, দেন এখন আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার টালার করে নিই, একটু ভালো লাগে যেন দেখতে, ঠিক আছে? ছবির মধ্যে কোনো ইফেক্ট পড়বে না, বুঝতে পেরেছেন? কন্ট্রোল এ দিয়ে তারপর এটাকে আর কালার করে নিচ্ছি। বেশি সবুজ হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, যদিও এটা ব্লার করা আছে অলরেডি, তারপর আমরা এটাকে আরো ব্লার করে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে ফিল্টার যাবে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে যে ব্লার বক্স দেখতে পাচ্ছেন, এই ব্লার বক্স ইউজ করুন। ব্লার বক্সে আপনি যত বাড়াবেন তত এটা ব্লার হতে থাকবে, দেখতে পাচ্ছেন? এই যে হ্যাঁ, এখানে অনেকগুলা ব্লারের অপশন আছে, সবগুলো প্রায় কাছাকাছি কাজ করে, বাট ব্লার বক্সটা হচ্ছে খালি ডিএসএলআর মোড ইউজ করার জন্য, বুঝতে পেরেছেন? আমার আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে মানে ছবিটা কাজ করার জন্য আইচোকটা অফ করলেন কিসের জন্য? ওইটা আমাদের আলাদা একটা লেয়ার ছিল, আমি যেটা একটা লেয়ার নিছিলাম মনে আছে কাজ করার জন্য, এই যে এটা একটা লেয়ার ছিল, এই যে জি জি, জাস্ট এটা আমি ডিলিট করে দিলেও পারতাম, বাট আমি এটা রেখে দিচ্ছি, অফ করে দিচ্ছি, কারণ আমাদের এটা কোনো কাজ নেই এখন। ওইটা জাস্ট আপনাদেরকে রিমুভ করার জন্য দেখাইছিলাম, ওই যে ইয়েগুলো, জি ভাই বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? জাস্ট ওই জন্য। আর এটা রিমুভ করছি, এটা অফ করছি কি জন্য, কারণ এটা তো আমাদের উপর একটা লেয়ার নিছিলাম, তো চাইলে এগুলো ডিলিট করে দিতে পারতাম, বাট আমি ডিলিট না করে জাস্ট এগুলাকে অফ করে রেখেছি, বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। দেখেন এটা কিন্তু এখন ফুল মানে অন্যরকম একটা লাগতেছে, তাই না? হ্যাঁ বলুন। তাহলে ব্লারের বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে আমরা এখানে ব্লার টুলের কাজটা কেন করা হয়, এখানে হচ্ছে ইরেজারের কাজ কখন করা হয়, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ কি, ম্যাজিক টুল ইরেজারের টুলের কাজ কি, এটা তো ক্লিয়ার? জি ভাই এটা সম্পূর্ণ ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা যখন কাজ করব কাজের সাথে সাথে কিন্তু আমরা এই টুলগুলোর কাজ করব, তখন আপনাদের নিজেরই মনে থাকবে। আমি যদি আপনাদেরকে মুখস্থ করতে বলি যে এই টুলগুলো এখান থেকে এখানে মুখস্থ করে আসেন, মুখস্থ করলেন 2 দিন পরে ভুলে যাবেন। জি, কাজ দ্বারা করলে এটা মনে বুঝতে পেরেছেন? এই জন্য আমি বলতেছি যে কাজের সময় সময় আমরা মুখস্থ করবো, মুখস্থ বলতে কি মুখস্থ করা লাগবে না, এমনি মনে পড়ে যাবে যে হ্যাঁ এটা কি, বুঝতে পেরেছেন? আমি যদি আপনাদেরকে এখন বলি যে লেসো টুল, আপনারা কিন্তু জানেন যে লেসো টুল কোনটা, জি ঠিক আছে না? তারপর হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি টাইপ টুল, সেটা আপনারা চিনবেন। এরপর যদি বলি যে ব্লার টুল, সেটা আপনারা চিনবেন, তাই না? জি ভাইয়া। ক্লোন টুলের কথা বললে আপনি কিন্তু ক্লোন টুল চিনবেন, ক্লোন স্টেম টুল চিনবেন না? জি চিনবো। ব্রাশ টুল চিনবেন? জি ভাই ব্রাশ টুল চিনবো। হ্যাঁ, শেপ টুল চিনবেন। তারপর হচ্ছে সিলেকশন টুলগুলো তো চিনবেন, জি সিলেকশন। জি আচ্ছা, এটাকে কেটে দিচ্ছি, আমি একটু এতে যাচ্ছি এখানে। আর আরেকটা হচ্ছে এখানে কুইক সিলেকশন। কুইক ভাই সিলেকশন এটা আমি জানি। সবাই তো কুইক সিলেকশন কুইক সিলেকশনে সিলেক্ট সাবজেক্ট করলে আপনার অটোমেটিক সিলেকশন হয়ে যায়। হ্যাঁ, বাট কুইক সিলেকশন দিয়ে আমি কাজ করি না, কারণ এটা দিয়ে পারফেক্টলি সিলেকশন হয় না, বুঝতে পেরেছেন? জি ভাই যদি ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড হয় তাহলে কিন্তু সিলেকশন হয়। জি জি ওয়ান কালার হলে হয়। আচ্ছা, তো এই যে দেখুন এখন আমি এটাকে অবজেক্টটাকে কি করতেছি, সিলেক্ট করতেছি, দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে। আয় হায়, পুরোটা হয়ে গেছে। ভাই কিছু চেপে ধরে আছে না, আমি কিছু চাপ দিয়ে ধরি নাই। এই যে আমি এখানে প্লাস দিয়ে কাজ করি, ঠিক আছে? এখানে প্লাস দিয়ে কাজ করি। তো এখন আমার যদি কোথাও ম্যানেজ করা দরকার হয় তখন আমি অল্টার বাটন ক্লিক করে ম্যানেজ করি, দেখতে পাচ্ছেন এই যে। হ্যাঁ এবার বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? জি জি, এই যে আমি অল্টার বাটন ধরে ম্যানেজ করি, আর এমনি কোনো কিছু না ধরে জাস্ট প্লাস। আর আপনি যদি এখানে প্লাস ইউজ করেন তাহলে অল্টার বাটন ধরলে ম্যানেজ হবে। জি ভাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তো আমি আসলে কুইক ম্যাজিক ওয়ান্ড অথবা এই কুইক সিলেকশন আমি ইউজ করি না, কারণ এটা দিয়ে করলে পারফেক্টলি হয় না। কুইক ম্যাজিক ওয়ান্ড ওটা কিসের জন্য? ওটাও সেম, আপনি কোনো কিছুকে জাস্ট ক্লিক করুন, সেম কালারটাই সে ইয়ে করে নেবে। যেমন এখানে একটা কালার দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করলাম, পুরো যেই কালার জুড়ে মানে সেম যে কালারটা আছে সেই কালারটাকে সে সিলেক্ট করে ফেলবে। বুঝতে পেরেছেন? অবজেক্টের বাইরে।
এই যে বুঝতে পেরেছেন, মানে সেম জি ভাই। কালারটাকে সে টার্গেট করবে। ক্লিয়ার? জি আচ্ছা আমি এখান দিয়ে এটাতে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সে কিন্তু শুধুমাত্র এই যে আমি যেটাকে ক্লিক করেছি শুধুমাত্র সেটাকে টার্গেট করেছে, বাইরে কোনো অংশ কি টার্গেট করছে? দেখতে পাচ্ছেন এই যে শুধুমাত্র নীলটাকে টার্গেট করছে, এই যে শুধুমাত্র কি এই অংশটাকে টার্গেট করছে, দেখতে পাচ্ছেন? এই অংশটাকে টার্গেট করতে পারে না কারণ এখানে এখানে একটা ডিভাইডারের মতো আছে, ঠিক আছে? যদি এখান দিয়ে যদি এখান দিয়ে যদি একটা এই কালারে যদি একটা শেপ যদি এখান দিয়ে ঘুরে আসতো, মানে এটার সাথে কানেকশন থাকতো বা যে কোনো ভাবে হোক এটা যদি এটার সাথে একটা কানেকশন থাকতো তাহলে কিন্তু এটাকেও সে কালারটা ধরে ফেলতো। বুঝতে পেরেছেন? বুঝেন নাই তাই না? আচ্ছা একটু বুঝতে পারছি স্যার। বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আমি এখানে পাথ সিলেকশন নিয়ে শেপ সিলেকশন নিয়ে এটার সাথে এটা একটা কানেকশন করে দিচ্ছি। তো এটাকে আমি এটার সাথে কালারটা সেম করে দিচ্ছি, ঠিক আছে? দেখেন এটা কিন্তু এখন এটার সাথে একটা কানেকশন, তাই না? এটার সাথে এটা কানেকশন, এগুলোকে একটা লেয়ার করে ফেলি, লেয়ার মার্জ, ঠিক আছে? দেন আমি এখন ক্লিক করে দেখেন, বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছেন? তখন আমাদের হয় নাই কি জন্য? কারণ হচ্ছে তখন এইটা এই সবুজটার সাথে এই সবুজের কোনো কানেকশন ছিল না। কানেকশন না থাকার কারণে সেটাকে সিলেকশন করতে পারে নাই। তো এটার কাজ হচ্ছে যতটুকু অংশ দূরে যে কালারটা থাকবে শুধুমাত্র সেই কালারটাকে সিলেকশন করবে। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা এখন আসি আরেকটা কাজে, এটা আমি ফালাই দিই, ঠিক আছে? এখন আপনার তো হচ্ছে এখানে ক্লিক করলেন, আবার এটাও দরকার, কিন্তু কানেকশন ছাড়াই আপনার এটা দরকার, তাহলে কিভাবে করবেন? তাহলে আপনি এখান থেকে এই যে এই অপশনটা আছে না, এই অপশনে ক্লিক করে আপনি ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এখন আমার দুইটাই সিলেকশন হয়েছে, দেখেন এখানে ক্লিক করলাম দেন এটা ক্লিক করলাম, দুইটাই সিলেকশন হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর এখানে থাকলে হচ্ছে জাস্ট একটা, আপনি যে কোনো একটা সিলেকশন করতে পারবেন, ঠিক আছে? আর শিফট ধরে আপনি যত শিফট ধরলো সেম অপশনটা কাজ করবে। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো যাই হোক আমাদের এগুলো নিয়ে কালার এগুলো নিয়ে ঘষাঘষি করার কোনো দরকার নাই, আমাদের ইম্পর্টেন্ট যেগুলো কাজ সেগুলোতে চলে আসে। তাহলে কুইক সিলেকশনের কাজ বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা আজকে প্রেজেন্টটা তো কম কেন? মাত্র 12 জন 13 জন আসে, আর গুলা কোথায় বাকিরা? স্যার আমি তো দুটো হয়ে আছি। আপনি দুইটা হয়ে আছেন? হ্যাঁ মোবাইল দিয়ে জয়েন করছি তো। আচ্ছা 12:30 10টা বাজলে আমাকে একটু বলেন, ঠিক আছে, ব্রেক টাইমের জন্য। আর স্যার বৃষ্টি হচ্ছে মনে হয় অনেক জায়গায় কারেন্ট নাই। হ্যাঁ আমাদের বৃষ্টি থেমে গেছে এদিকে। আমাদের যে কখন যাবে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা তো শুনুন, আমরা যে কাজে চলে আসছিলাম মূল আবার সেই কাজে চলে যাই। এগুলা তো বোঝা হয়ে গেছে, আপনাদেরকে এই ছবিটা দিব, আপনারা জাস্ট আমাকে এই ছবিটাকে এই ব্যাকগ্রাউন্ডটা গুগলে পাবেন, আমি সার্চ করে বের করে আপনাকে দিব, জাস্ট এটা আমি ব্যাকগ্রাউন্ডটা গুগল থেকে ডাউনলোড করে নিছি, ঠিক আছে? আর এই ছবিটা আপনাকে মেইন ফাইলটা দিয়ে দিব, আপনারা আমাকে কাজটা করে দেবেন ঠিক এরকম ভাবে। শুধু আপনারা ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করতে হবে না? এই কাজটা যখন করতে যাবেন, হ্যাঁ এই কাজটা করতে গেলে আপনারা সমস্যায় পড়বেন হচ্ছে এইখানে কালো কালো কিভাবে হয়েছে, তাই না? হ্যাঁ এখানে কালো কিভাবে করছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সেটা করছি আমি এভাবে, এখানে একটা আমি লেয়ার নিয়েছিলাম, ঠিক আছে? এই যে এখান থেকে একটা নিউ লেয়ার, বুঝতে পেরেছেন? নিউ লেয়ার নেওয়ার কারণটা কি জানেন? নিউ লেয়ার নেওয়ার কারণটা হচ্ছে আমি এখানে যে কাজগুলো করবো দেন লেয়ারটা আমি না চাইলে আমি আবার অফ করে দিতে পারবো, বুঝতে পেরেছেন? বা চাইলে ডিলিট করতে পারবো, কিন্তু আমি যদি অরিজিনাল পিকচারের মধ্যে এই কাজটা করতে যাই তাহলে কিন্তু আমার কোনো কারণে এটা দরকার হচ্ছে না, তখন আমার কিন্তু ফুল ইমেজটাই ডিলিট করে দিতে হচ্ছে বা নতুন থেকে করে দিতে, এই জন্য আমরা নতুন একটা লেয়ার নিয়ে কাজ করতেছি। তো এখানে কি করেছি, বেশি কিছু না, এইখানে জাস্ট আমি ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুলটা নিয়ে এখানে আমি ব্ল্যাক অপশনটা নিলাম, মানে ব্ল্যাক কালারটা নিলাম, নিয়ে আমি হার্ডনেসটা কমাই দিছি, ঠিক আছে? হার্ডনেসটা 0, ওকে। দেন এখানে অপোসিটিটা অল্প কিছু কমায় রাখছি, দেন হচ্ছে এখানে ব্ল্যাক করে দিতে পাবে, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। এই যে এরকমটা, ক্লিয়ার? হ্যাঁ
এখন এই যে নতুন লেয়ার নিছি না, আমার এটা দরকার হচ্ছে না, আমি লেয়ারটা অফ করে দিলাম, ঠিক আছে? কিন্তু আমি যদি এই ডিরেক্টলি ছবির মধ্যে নিতাম তাহলে কিন্তু আমি চাইলে কিন্তু এরকম করতে পারতাম না। হ্যাঁ, করা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? এই জন্য নতুন লেয়ার নিয়ে ব্রাশ টুলে যে কাজগুলো করবেন বা অন্যান্য টুলে, মানে আপনার যখন মনে হচ্ছে যে হ্যাঁ আমার এটা আবার এডিট করা দরকার হতে পারে, তো সেজন্য আপনারা আলাদা লেয়ার নিয়ে কাজ করবেন। তো লেয়ার জিনিসটা তো জানেন, এখানে লেয়ারটা আছে, বা কন্ট্রোল শিফট এন দিলে কিন্তু লেয়ার আসবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে এই যে পেরেছি। নিউ লেয়ার, ওকে, জাস্ট ওকে, নিউ লেয়ার চলে আসছে। তো অত কষ্ট না, আপনি এখানে জাস্ট নিউ লেয়ারে ক্লিক করলে লেয়ারটা চলে আসবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, জি ভাই। আচ্ছা, এখানে হ্যাঁ এই অংশটুকুই আছে, আর এক্সট্রা আর কোনো কাজ নেই। আর বাকিটা তো হচ্ছে এই যে সুন্দর করে কেটে নিয়ে এখানে আনি জাস্ট বসাই দিলেন, বসায় নিয়ে ওই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হিউ স্যাচুরেশন এগুলো বাড়িয়ে কমিয়ে আপনারা সুন্দর করে নেবেন। ঠিক আছে, ক্লিয়ার? তো আমরা এটা আপনাকে আমি ক্লাসের মাঝখানে দিয়ে দিব, তো আপনি এটা কাজটা করে নেবেন। তো আমার যেটা বিষয় ছিল যে আসলে আরেকটা কাজ দেখাচ্ছে, যে কাজটা করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, মানে যেটা আমি প্র্যাকটিক্যালি বাইরে কাজ করেছি, তো সেটাই দেখাচ্ছি। এই কাজগুলো কিভাবে করছি দেখতে পাচ্ছেন? এইখানে এই কাজ পলকের ভিতরে এই ছবিগুলো কিভাবে ঢুকাইলাম, আবার এখানে ইয়ে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে আবার মানে একটা শ্যাডো দেখা যাচ্ছে, মানে কাঁচ ব্লকের উপর একটা কি বলে রিফ্লেকশন পড়ে না, রিফ্লেকশন দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, তো এই রিফ্লেকশনটা কিভাবে করলাম, আর এই ছবিটাকে কিভাবে এটার ভিতরে নিলাম, তাই তো? তো এইটা করলে আপনারা অনেক কিছুই করতে পারবেন। হ্যাঁ, এইটার সাথে এই কাজটা পারলে আবার এটার সাথে এইরকম রিলেটেড অনেক কাজ আছে, শুধু এরকম না, আপনারা অনেক কাজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এইটার ভিতরে অনেক হিডেন বিষয় আছে, তো আমি সেগুলো একটু দেখা দিচ্ছি যে এভাবে কিভাবে করবেন। হ্যাঁ, তো প্রথমে আমরা একটা কাঁচ পলক নিচ্ছি, কোথায় প্রোডাক্ট, ঠিক আছে, এখান থেকে একটা নিলাম, জাস্ট এটা খালি, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু ছবি আছে, এটা খালি। তো এখানে দেখেন একটা লেন্স দেখা যাচ্ছে, দুইটা লেন্স দুই পাশে, তাই না? দেখা যাচ্ছে? জি ভাই। আমাদের এখানে কি কোনো লেন্স আছে? না। এটা আপনি দুই ভাবে নিতে পারেন, একটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে নতুন লেয়ার নিয়ে নিতে পারেন এখানে, ঠিক আছে? এখানে হার্ডনেস এটা বাড়াই দিলেন, সরি এটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিয়ে দেন, এখান থেকে বাড়াই নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে করতে পারেন। ঠিক আছে, জাস্ট, ঠিক আছে, হয়েছে না? হয়েছে স্যার। আবার চাইলে আপনারা ডিরেক্টলি এখানে কি করতে পারেন, এই যে আমাদের এই যে ইয়েটা আছে, যে কাঁচ পলকটা আছে বা যে ক্রিস্টালটা আছে, ঠিক আছে, এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনারা ফিল্টার থেকে দেখবেন যে এখানে রেন্ডার নামের একটা অপশন আছে, এখানে দেখবেন লেন্স ফ্লেয়ার, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এই যে আমাদের একটা লেন্সের অপশন আছে, তাই না? আপনি এখানে যেখানে ধরবেন সেখানে এটা আসবে। তো এটা বেশি একটু লাল হয়ে গেছে, তো আসলে আমরা 10 mm ইউজ করব, ঠিক আছে, ওকে, দেন আমরা ওকে দিয়ে দিব, দেখবেন যে এখানে চলে আসছে ভাই এই অপশন কার মধ্যে ছিল আরেকবার? ফিল্টার থেকে রেন্ডার, দেখতে পাচ্ছেন? ঠিক আছে ভাই। তারপরে যে লেন্স, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানে আমি নিচে একটা দিয়ে দিচ্ছি, জাস্ট ওকে, হ্যাঁ, দুটো হয়ে গেছে। তো আমাদের এরকম যেরকম দুইটা ছিল, আমরা এরকম দুইটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর আমরা এখানে একটা ইমেজ পিকচার নিয়ে আসবো, ঠিক আছে। তো আমার আসলে পিকচার যেহেতু করা আছে, তো সমস্যা নেই। হচ্ছে কোন পিকচারটা আনা যায়, আচ্ছা এই পিকচারটা, ঠিক আছে, এই পিকচারটা নিয়ে আসি, আমার এটা পিএনজি করা আছে, তাই তো? এই যে আমি পিএনজি করছিলাম, পিএনজি আমার করা আছে অলরেডি। তো এটাকে আমি কি করলাম, এখানে নিয়ে আসছি ছবিটাকে, তাই না? এখন এটা তো এটার ভিতর ঢোকাতে হবে, এটাকে ঢুকতেছে না। আচ্ছা, তো ওনার রিকমেন্ড ছিল ছবিটাকে আগে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে। আমরা ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করব কিভাবে, কন্ট্রোল ইউ দিয়ে আমরা জাস্ট স্যাচুরেশনটা একবার 0 করে দেব, মানে এটা যে কালারের পরিমাণটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভাই। একবার 0 করে দিয়েছি। 0 করে দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে একটু ছোট করলাম, দেখতে পাচ্ছেন ছবিটা আস্তে আস্তে ভিতর ঢুকে যাচ্ছে মনে হচ্ছে যেন। তো এই যে আমরা আর একটু ছোট করি, সামান্য একটু ছোট করলে হবে, ঠিক আছে। এই যে কন্ট্রোল ধরে এটাকে এটার সাথে জাস্ট আমরা ম্যাচ করে নেব, ঠিক আছে। এই যে এখানে ক্লিয়ার, দেন ওকে বাটন প্রেস করব, দেখতে পাচ্ছেন? এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, হ্যাঁ, একটু সামনে থাকুক, সমস্যা নেই, এটা আমি পরে আচ্ছা করলাম। করার পরে আমি এখানে যেমন একটু রয়ে গেছে, তাই না? তো এই রয়ে যাওয়া অংশগুলোকে আমরা এটাকে এই যে লেয়ার মার্কস করব, দেখতে পাচ্ছেন? অ্যাড লেয়ার মার্কস করলাম,
করে এখানে নতুন একটা লেয়ার মাস্কের অপশন চলে আসছে। দেন আমরা এখান থেকে ব্রাশ টুল দিয়ে এখানে অপাসিটি আর একটু কমাই দিব, ঠিক আছে। আর হার্ডনেস 0 থাকবে, ঠিক আছে। দেন এটাকে আস্তে আস্তে ক্লিক করে এটার সাথে ভ্যানিশ করে দেব, ঠিক আছে। আমার যদি দরকার হয় না এটাকে আবার একটু সামনে আনবো, তাহলে আমরা কি করব, এটাকে নিচে নামাই দিব ব্ল্যাকটাকে। দেন দেখেন আবার উল্টা হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটাকে জাস্ট সুন্দর করে আমরা ইয়ে করে দিচ্ছি। দেখেন ভেরি সিম্পল একটা কাজ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তারপরে আমি এটাকে আর অপাসিটি কমাই দিয়েছি, এটার সাথে পুরোটা ভ্যানিশ মিশে যায়। আর এরপরে কি করেছি, এখানে ক্লিক করে, মানে আমাদের এখানে কিন্তু এই লেয়ার না, ঠিক আছে, এখানে কিন্তু দুইটা আছে। আমি এই যে ছবিটাকে ক্লিক করব, অবজেক্টটাকে ক্লিক করে কন্ট্রোল এল দিয়ে জাস্ট এটা একটু ব্রাইটনেস বাড়ায় নিলাম, ঠিক আছে, ছবিটাকে জাস্ট ওকে, ক্লিয়ার। দেন এখানে একটা রিফ্লেকশন ছিল, তাই না? হ্যাঁ তো রিফ্লেকশন জন্য আমরা কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিলে দেখবেন যে এখানে একটা লেয়ার আলাদা হয়ে গেছে, তাই না? তো কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটাকে আমরা উপরে উঠে দিব, ঠিক আছে। একেবারে ভেরি সিম্পল কাজ, দেখতে অনেক কঠিন মনে হলো, অনেক ইজি একটা কাজ। দেন এটাকে আমরা এটার সাথে বসাই দিলাম, ঠিক আছে। আমরা যতটুকু দরকার নিলাম, যতটুকু ভালো লাগে, জাস্ট ওকে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এখানে কিন্তু এটা বেশি দেখা যাচ্ছে, আমরা এটা অপোজিটটা 30 করে দেবো, ঠিক আছে। বাস, দেখতে পাচ্ছেন এই যে। আচ্ছা আচ্ছা, এখানে একটা রিফ্লেকশন ছিল, তো আমরা এখানে একটা রিফ্লেকশন দেবো কন্ট্রোল জি দিয়ে জাস্ট কোথায়, এই যে এটাকে জাস্ট ধরে এটার সাথে এটা বসাই দেব, এই যে। ভেরি সিম্পল কাজ, বুঝতে পেরেছেন? একবার ইজি। এই যে চলে আসছে না এখানে, হ্যাঁ জাস্ট আমরা এটাকে কি করব, 30 করে দেব, হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটাই ছিল কাজ, বুঝতে পেরেছেন? অনেক সুন্দর ইজি একটা কাজ, কিন্তু দেখতে মনে হচ্ছে কি কঠিন কাজ, তাই না? দেখতে অনেক কঠিন স্যার, হচ্ছে না? হ্যাঁ বলুন। ওই লেয়ারের জায়গায় যে দুইটা লেয়ার দেখা যাচ্ছে একটার ভিতরে, ওটা লেয়ার মাস্ক করলে আসবে? হ্যাঁ, এটা লেয়ার মাস্ক করলে আসবে, এই যে লেয়ার মাস্ক, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আমি আছে। তো জাস্ট নিচেরটাতে লেয়ার মাস্ক করেছি, জাস্ট এই যে এটার সাথে এটা ইয়ে করার জন্য, হ্যাঁ ম্যাচ করার জন্য। আমি গতকাল ক্লাসে এটা দেখিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে? ভাইয়া নেটের সেই প্রবলেম দিচ্ছে, কারেন্ট নাই। এই উপরে যে লেয়ারটা দিলাম না, ওটা আরেকবার দেখেন খালি। এটা উপরে কিভাবে উঠেছে সেটা? হ্যাঁ হ্যাঁ, উপর সাইডে আচ্ছা, আমি দেখতে পারি না। উপরটা ডিলিট করে আবার করতেছি। হ্যাঁ, এটা তো হচ্ছে আমাদের মূল ইমেজটা। তো এই মূল ইমেজ থেকে আমরা কন্ট্রোল জে দিয়ে দুইটা লেয়ার করব, দেখতে পাচ্ছেন? দুইটা লেয়ার হয়ে গেছে। তো কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটা উপরে উঠে দিব, আর কিছুই না। উপরে দিয়ে কন্ট্রোল ধরে আমরা যে ইয়ে করছিলাম, মনে আছে মকআপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মকআপের মতো এটাকে কন্ট্রোল ধরে টেনে টেনে এখানে বসাই দিবেন, ঠিক আছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে, জাস্ট তারপরে এখানে আপনি পয়েন্টটা কমাই দিবেন, হয়ে গেছে, শেষ। একবার ভেরি ইজি একটা কাজ, যদিও দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু অনেক ইজি কাজ। বুঝতে পেরেছি? ভাই কোন কোন পয়েন্টটা কমাইলেন? অপারচুনিটি কমাইলেন না কোনটা কমাইলেন? এই যে যেটা উপরে উঠেছে সেটা, হ্যাঁ হ্যাঁ, সেটার অপাসিটিটা কমাই দিছি। আচ্ছা আমি বুঝতে কিন্তু পারছি। এটার উপর অনেকগুলো কাজ পাইছি, শুধুমাত্র এই কাজটাই, ঠিক আছে। এটার উপর অনেকগুলো কাজ পাইছি, বুঝতে পেরেছেন? এটার উপরে অনেকগুলো কাজ আমি পেয়েছি, তো এই জন্য দেখাই দিলাম, আপনারা যদি কখনো পান, ঠিক আছে। 3D ক্রিস্টালের যে কাজগুলো আছে এগুলা, এটা মূলত কি করে জানেন? এই যে আমি এটা করে দিলাম, ওরা জাস্ট এটাকে প্রিন্ট করবে, বুঝতে পেরেছেন? এটা ওরা এর মধ্যে প্রিন্ট করবে, আমি একটু দেখাচ্ছি যে আসলে ওরা এটা নিয়ে কি করে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে নিয়ে তারা কিন্তু এটা প্রিন্ট করে ডিরেক্টলি পিসি থেকে। আমার কাজ হচ্ছে জাস্ট করে দেওয়া, তাদের কাজ হচ্ছে জাস্ট প্রিন্ট করা।
দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই যে ডিজাইনগুলো তারা প্রিন্ট করবে। তো আমি তো আর প্রিন্ট করব না, জাস্ট ওরা আমার কাছ থেকে ডিজাইনটা করে নেয়, নিয়ে প্রিন্ট করে। এখানে অনেকগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন? ক্লিয়ার এখন? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, মানে আপনাদের মনে হইতে পারে যে আসলে এটা দিয়ে কি করবে, তাই না? এভাবে করে একটা প্রশ্ন আছে না যে এইভাবে করে কি করবে, এটাকে প্রিন্ট করে বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন ইয়েতে গিফট করে একজন একজনকে। তো এটা হচ্ছে মূলত কাজ। অনেকে নিজের রুমে রেখে এটার ভিতরে কিন্তু লাইট করবে, ঠিক আছে? এখান দিয়ে লাইট জ্বলবে জাস্ট ডেস্কটা সাজানোর জন্য বা কি বলে সাজিয়ে রাখার জন্য আর কি রুমের ভিতরে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, আরো কি একটা জানি কাজ আপনাদেরকে দেখানোর কথা ছিল এই ফটোশপের ভিতরে। আচ্ছা তহিদ, আপনি কি ওইটা আপলোড করেছেন? জি ভাই অনেক আগে করছি তো। লিংক কি দিয়েছেন আমাদেরকে? হ্যাঁ অনেক আগে দিছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিয়েছেন না এখানে দিয়েছেন লিংকটা? ভাই হোয়াটসঅ্যাপে দিছি। আচ্ছা, তাহলে সবাই একটু ওটা ডাউনলোড করে নেন। ইনস্টল করছে। ইনস্টলও করছি, ভালো কাজ করে, অনেক প্রয়োজনীয় জিনিস। আচ্ছা, অনেক ভালো কাজ করে, অনেক ভালো লাগে যে দেখেন ইউজ করে। থ্যাংক ইউ তাহলে তহিদ। আপনার অনেক সময় ভাই মানে এই সফটওয়্যার তো অনেক আপনার সময় বাঁচাবে, অনেক সময়। হ্যাঁ তহিদ, আসলে আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে এটা খুঁজতেছিলাম যে মনে মনে যেগুলো যেন দেখা যায়, বুঝতে পেরেছেন? আমার জানা ছিল না। তহিদ থ্যাঙ্কস আপনাকে এটার জন্য। তো আপনাদেরকে আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এই ছবিটাই ছিল। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আমি গ্রুপও দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপও দিয়ে দিচ্ছি, দুই জায়গায় দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা চলে আসছে, আমারটা দিয়ে দিচ্ছি আমি ছবি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি একটু খুঁজে দেখি, ঠিক আছে? ওটা আমি কি ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম? আর্থ মনে হয় ইউজ করছিলাম। না না না, এটা হচ্ছে ভাইয়া 10:30 বাজে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এখন ব্রেক টাইম, ঠিক আছে? 5 মিনিট। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি কি মানে রেস্ট নেবেন নাকি ভাইয়া? বুঝি নাই। ভাই যদি আপনি রেস্ট নেন, যদি রেস্ট না নেন তাহলে আমার একটা কাজ দেখান ভাইয়া। আচ্ছা, নেক্সট ব্রেকে করব, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে নেক্সট ব্রেকে করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা।